আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো সকালে বা বিকেলে চায়ের সাথে সার্ভ করার মতো একদমই ভিন্ন স্বাদের একটা নাস্তার রেসিপি। খুবই অল্প উপকরণ দিয়ে নাস্তাটা তৈরি করা যায়, সেই সাথে খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাপে ময়দা, আধা চা চামচ দিয়ে দিলাম লবণ। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো যখন একসাথে ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ রান্নার রেগুলার তেল। আর আজকের নাস্তাটা তৈরি করার জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, এতে করে নাস্তাগুলো তৈরি হওয়ার পর অনেক বেশি মুচমুচে হয় আর এর ভিতরের অংশটা অনেক বেশি খাস্তা হয়, যার কারণে নাস্তাটা তৈরি করার পর খেতে বেশি ভালো লাগে। ময়দার সাথে তেল খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে যখন দেখা যাবে যে ময়দার এই মিশ্রণটা হাতের মধ্যে নিয়ে মুঠো করা যাচ্ছে, তখনই বুঝতে হবে যে ময়দার মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করে নেব। পানিটাকে একেবারেই ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আমরা সাধারণত রুটি বা পরোটা তৈরি করার জন্য যেভাবে খামির তৈরি করি, সেম পদ্ধতিতে এই খামিরটাকেও তৈরি করে নিতে হবে। আর খামিরটা যখন তৈরি করে নেওয়া হয়ে যাবে তখন এই খামিরটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর রেস্টে রেখে দেবো কমপক্ষে আধা ঘন্টার মতো। আর এই ফাঁকে নাস্তাটা তৈরি করার জন্য ভিতরের পুরটা তৈরি করে নিব। তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচের মতো নিয়েছি কাঁচামরিচ কুচি। 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে মথে নিচ্ছি। একটু ভালোভাবে কচলে মাখিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজগুলো ভেঙে নরম হয়ে যায়। পেঁয়াজগুলোকে যখন খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে যাবে আর একটু নরমও হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে ম্যাশ করে নেওয়া আলু। আর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেওয়া চিকেন। আমি 2টা চিকেন ব্রেস্টকে ছোটো টুকরো করে কেটে নিয়ে আগে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এই মাংসের টুকরাগুলোকে আমি ঝুড়ি ঝুড়ি করে ভেঙে নিচ্ছি। আর সবগুলো মাংসের টুকরাই যখন ঝুড়ি করে নেওয়া হয়ে যাবে তখন আলুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায়। খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এই পুরটা তৈরি করা যায়, আর এই পুরটা দিয়ে নাস্তাটা যখন তৈরি করা হয় তখন নাস্তাগুলোও খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে কিন্তু খামিরটাও অনেকটা সেট হয়ে গেছে। এবার এই খামির থেকে আমি একটু লেচি নিয়ে নিচ্ছি আর এই লেচিটা দিয়ে এখন একটা রুটি বেলে নিতে হবে। আমি কাউন্টার টেবিলের উপর লেচিটাকে নিয়ে প্রথমে ঘুরিয়ে নিচ্ছি, তারপর লম্বাটে শেপে একটা রুটি বেলে নিতে হবে। যেহেতু খামিরের মধ্যে আমরা তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছিলাম, তাই আমরা যখন এই রুটিটাকে কাউন্টার টেবিলে বেলে নিব তখন রুটিটা কিন্তু কাউন্টার টেবিলের গায়ে আটকে যাবে না বা লেগে যাবে না। খুব সহজেই কিন্তু রুটিটাকে বেলে নেওয়া যাবে। আর চেষ্টা করবেন রুটিটাকে একটু পাতলা করে বেলে নেওয়ার জন্য, এতে করে যখন আমরা নাস্তাগুলো ভাজবো তখন এর বাইরের শেলটা অনেকটা ক্রিস্পি হবে। রুটিটা যখন বেলে নেওয়া হয়ে যাবে তখন এর মাঝ বরাবর দিয়ে আমি চিকেনের পুর দিয়ে দিলাম, তারপর পিছন থেকে রুটিটাকে টেনে এনে সামনে আটকে দিয়েছি। আর খুব ভালোভাবে চেপে চেপে এই কাজটা করতে হবে যাতে করে নাস্তাটা ভাজার সময় খুলে না যায়। তারপর একটা ছুরির সাহায্যে আমি রুটির সামনের যে অংশটুকু আছে সেই অংশের মধ্যে চিড়ে দিচ্ছি। এতে করে কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তবে আপনারা যদি ছুরির সাহায্যে ডিজাইনটা না করতে চান তাহলে কিন্তু এই রুটিটাকে ফোল্ড করে নিতে পারেন, তাহলেও কিন্তু এই নাস্তাটা তৈরি করা হয়ে যায়। তবে ছুরির সাহায্যে এভাবে করে ডিজাইন করে যদি নাস্তাগুলো তৈরি করেন তাহলে নাস্তাগুলো দেখতেও অনেকটা আকর্ষণীয় মনে হয় আর খেতেও ভালো লাগে। এবার সামনের দিকে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি, তারপর এই সামনের অংশটাকে টেনে এনে রুটির মধ্যে আটকে দিতে হবে। আর কাজটা আমি কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা যখন বাড়িতে এটা তৈরি করবেন দেখবেন খুব সহজেই কিন্তু এই নাস্তাগুলো তৈরি করতে পারছেন। আমি সাইডের অংশগুলোকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, তারপর হাত দিয়ে চেপে আটকে দিচ্ছি। আর খুব ভালোভাবে এই কাজটা করতে হবে যাতে নাস্তাগুলো ভাজার সময় এই নাস্তাগুলো খুলে না যায়। একইভাবে করে আমি বাকি নাস্তাগুলোও তৈরি করে নিব। আর যখন সবগুলো নাস্তা তৈরি করা হয়ে যাবে তখন এগুলোকে ভাজতে চলে যাব। নাস্তাগুলোকে ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে রেখে নাস্তাগুলোকে ভাজতে যাবেন না, এতে করে নাস্তাগুলোর বাইরে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে আর ভিতরের অংশটা ভালোভাবে কুক হতে পারবে না। তাই এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলে দেখা যাবে প্রতিটা সাইড থেকে নাস্তাগুলো সুন্দর একটা রং আসবে আর নাস্তাগুলো ভাজার পরেও অনেক বেশি মুচমুচে হবে আর এই মুচমুচে ভাবও অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকবে।
চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে আমার এই এক ব্যাচ নাস্তা ভেজে নিতে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। আর এই নাস্তাগুলোর মধ্যেও কিন্তু সুন্দর একটা লালচে বাদামি রঙও চলে এসেছে। এবার নাস্তাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অবশ্যই নামিয়ে একটা স্ট্রেনারের উপর নিয়ে নিতে হবে, যাতে করে এক্সট্রা তেল ঝরে যায়। সকালের নাস্তা বলেন, বাচ্চাদের টিফিনে, এমনকি বিকেলে চায়ের আড্ডায় খুব সহজে এই নাস্তাগুলোকে তৈরি করে আপনারা কিন্তু সার্ভ করতে পারবেন। আর দেখবেন নাস্তাগুলো বানানোর পর ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।